ময়মনসিংহ শহরে সেই সদর উপজেলায় অবস্থিত ময়মনসিংহ জমিদার বাড়ি বা শশী লজ, তার সামনের অংশটুকু দেখতে পাচ্ছেন। অর্থাৎ জমিদার বাড়িতে যখন আপনি প্রবেশ করবেন, শুরুতেই একটি বাগানের মতো রয়েছে এবং তার মাঝখানে একটি ফোয়ারার ব্যবস্থা ছিল এবং মাঝখানে যে স্তম্ভটি দেখতে পাচ্ছেন, এই স্তম্ভের উপরে একটি আপনার গ্রিক মূর্তি ছিল। পরবর্তীতে সেই মূর্তিটি ভেঙে ফেলা হয়। সেই বাগানের মাঝখানে কিছু ফুলের গাছ রয়েছে, দেখতে পাচ্ছেন। সামনের দৃশ্যটিকে ভিউয়ার্স খুবই চমৎকার। সেই শশী লজ বা ময়মনসিংহ রাজবাড়ি নামে খ্যাত এই ভবনটি বা এই প্রাসাদটি কিন্তু 9 একর জায়গার উপর নির্মিত। ময়মনসিংহ জমিদার বাড়ি বা শশী লজের যে ইতিহাসটি রয়েছে, সেই ইতিহাসটি অনেক বড় একটি ইতিহাস রয়েছে। খুব সংক্ষেপে যদি বলা যায়, সেটি হচ্ছে যে এই শশী লজ বা এই ময়মনসিংহ জমিদার বাড়ি কিন্তু গোড়াপত্তন করেন সেই মুক্তাগাছা জমিদার, সেই শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরীর তৃতীয় পুরুষ বা থার্ড জেনারেশন কিন্তু এই ময়মনসিংহ জমিদার বাড়ি যেটি রয়েছে বা বর্তমান যেটি আপনার শশী লজ নামে পরিচিত, এই বাড়িটি কিন্তু গোড়াপত্তন শুরু হয় তখন থেকে। পরবর্তীতে আসলে অনেকগুলো ইতিহাস এখানে আসলে রয়েছে। সেই ইতিহাসে একেবারে যদি শেষের দিকে যদি বলা যায় যে আসলে এই শশী লজ নামটি আসলে কিভাবে নামকরণ করা হলো, সেটি ভিউয়ার্স একেবারে যদি সংক্ষেপে যদি সেটি বলা যায়, সেটি হচ্ছে আসলে এখানে জমিদারি প্রথার যে নিয়ম বা যেটি হয়ে থাকে, সেটি হচ্ছে যে বংশ পরম্পরায় দেখা যায় যে পুত্র সন্তানরা সাধারণ জমিদার হালটি ধরে থাকেন বা জমিদারি যে নিয়ম কানুন যেটি রয়েছে বা জমিদার পরিচালনার ক্ষেত্রে দেখা যাচ্ছে পুত্র সন্তানের উপরই সেই দায়ভারটি চলে আসে। কিন্তু সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেই শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরীর সেই থার্ড জেনারেশন বা তৃতীয় উত্তম পুরুষ রঘুনন্দন আচার্য চৌধুরী, যেহেতু তারা নিঃসন্তান ছিলেন, পরবর্তীতে তাদেরকে আসলে সেই দত্তক গ্রহণের ক্ষেত্রে যেতে হয়। সেই রঘুনন্দন শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরী তিনি আসলে যেহেতু নিঃসন্তান ছিলেন, পরবর্তীতে দত্তক পুত্র তিনি গ্রহণ করেন। সেই দত্তক পুত্রগুলো আসলে সেই পুত্র সন্তান না থাকার কারণে আসলে এখানে জেনারেশন থেকে জেনারেশন একটি গ্যাপ হয়ে যায়। পরবর্তীতে যেটি হয়, সেই পুত্র দত্ত গ্রহণের ক্ষেত্রে একদম শেষে যদি আপনার সেই ইতিহাসে যদি আপনার বলা যায়, তাহলে সেক্ষেত্রে আপনার কাশীকান্ত যিনি আপনার
দত্তক পুত্র হিসেবে আসলে ছিলেন। কারোর কোনো পুত্র সন্তান না থাকার কারণে তার পত্নী সেই লক্ষ্মী দেবী আচার্য চৌধুরী কিন্তু পরবর্তীতে আবার সেই পুত্র সন্তান গ্রহণ করেন। সেক্ষেত্রে দেখা যাচ্ছে পুত্র সন্তানের উনি দ্বিতীয় পুত্র সন্তান হিসেবে আসলে যেটি গ্রহণ করেন, যেহেতু প্রথম পুত্র আপনার সেই প্রথম দত্তক পুত্রটি যেহেতু আপনার প্রথম দত্তক পুত্র যেহেতু মৃত্যুবরণ করেন, সেক্ষেত্রে দ্বিতীয় দত্তক পুত্রের যখন উনি নেন, অর্থাৎ সেই লক্ষ্মী দেবী আচার্য চৌধুরী দত্তক পুত্র হিসেবে যাকে গ্রহণ করেন তার কিন্তু আপনার পূর্ব নাম ছিল হচ্ছে পূর্ণচন্দ্র মজুমদার। তিনি তার নামটি পরিবর্তন করেন, তার নামটি পরিবর্তন করে রাখেন হচ্ছে সূর্যকান্ত আচার্য চৌধুরী। এই সূর্যকান্ত আচার্য চৌধুরী তিনি দীর্ঘ সময় সেই জমিদার পরিচালনা করেন। ৪১ বছর তিনি এই জমিদারটি আপনার হাল ধরেছিলেন, অর্থাৎ ৪১ বছর উনি এই জমিদারটি আপনার শক্ত হাতে পরিচালনা করেন এবং তার আমলে আসলে অনেক উন্নয়নমূলক কাজ সংগঠিত হয়। এই সূর্যকান্ত আচার্য চৌধুরী তিনি কিন্তু নিঃসন্তান ছিলেন। সেই নিঃসন্তান থাকার কারণে তিনি যখন সেই পূর্বের নিয়ম অনুসারে আবার তিনি দত্তক পুত্র যখন গ্রহণ করেন, সেই দত্তক পুত্র যাকে নেন সেই দত্তক পুত্র নাম অনুসারে কিন্তু আপনার সেই শশীলজ নামকরণটি করা হয়, অর্থাৎ এই প্রাসাদের কিন্তু নামকরণটি কিন্তু তার নাম অনুসারে হয়ে থাকে। সেই সূর্যকান্ত আচার্য চৌধুরীর যিনি ছিলেন তিনি এখানে আপনার যে জমিদার বাড়িটি তখন নির্মাণ করেছিলেন, সেই ময়মনসিংহ জমিদার বাড়ির ভিতরে যদি প্রবেশ করার পরে যে দৃশ্যটি ভিউয়ার্স দেখানো সম্ভব হয়, সেটি হয়েছে যে আপনার সেই শশী লজের ভিতর যখন প্রবেশ করবেন, প্রবেশ করার পরে এখানে দুই পাশে আপনার দুটি গেট রয়েছে দুই দিকে যাওয়ার জন্য, এবং এখানে আপনার সেই রাজবাড়ির একটি বড় গেট এবং তার পাশে আপনার দুটি গেট রয়েছে। দুটি গেটের উপরে দেখতে পাচ্ছেন সেই চমৎকার ডিজাইন করা গ্লাস। এবং ভিউয়ার্স এখানে যখন আপনার সেই দুই পাশে দুটি গেট রয়েছে, দুই পাশে দুটি গেট দিয়ে যখন ভিতরে প্রবেশ করবেন, তখন এখানে সেই রাজবাড়ির বিভিন্ন দরজা জানালা যেগুলো রয়েছে সেগুলো দেখতে পাবেন, এবং ভিতরে একটি আপনার রুম রয়েছে। সেখানে আসলে এখানে ভিউয়ার্স যে রুমটি রয়েছে সেই রুমে আপনার সেই শশীকান্ত আচার্য চৌধুরী তাদের পূর্বপুরুষদের বিভিন্ন ছবি এবং তাদের আসবাবপত্র এখানে রয়েছে। কিন্তু যেহেতু ভিতরে আপনি প্রবেশ করতে পারবেন, কিন্তু সেখানে কোনো ছবি বা ভিডিও যেহেতু ধারণ করা নিষেধ রয়েছে, যে কারণে এখানে আসলে এই মুহূর্তে ভিতরে প্রবেশ করে সেটি আসলে করা সম্ভব হচ্ছে না। কিন্তু সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার এখানে যখন এই শশী লজ বা ময়মনসিংহ রাজবাড়ি যেটি রয়েছে সেটি যখন আপনি ভিতরে প্রবেশ করবেন, সেখানে দেখতে পাবেন আসলে সেই রাজবাড়ির ভিতরে আপনার আরেকটি মার্বেল পাথরে নির্মিত সৌন্দর্য বর্ধনের জন্য এখানে মাঝখানে একটি ফোয়ারা রাখা হয়েছে। এখানে একটা স্ট্রাকচার করা হয়েছে, যেটি আসলে সাধারণত
সৌন্দর্য বর্ধনের জন্য সেই রাজবাড়ি বা জমিদার বাড়িরা এটি করে থাকে, সেটি দেখতে পাচ্ছেন। এছাড়া ভিউয়ার্স এখানে সেই ছাদ থেকে ঝুলানো সেই ঝাড়বাতিগুলো দেখতে পাচ্ছেন। পাশে আপনার যেটি রয়েছে সেটি হচ্ছে সেই সংস্কৃতি মন্ত্রণালয়ের বা প্রত্নতত্ত্ব অধিদপ্তর, বাংলাদেশ সংস্কৃতি মন্ত্রণালয়ের এখানে একটি অফিস রয়েছে। তারা এখানে বাংলাদেশের বিভিন্ন ইতিহাস ঐতিহ্যের বিভিন্ন ছবি এখানে তারা দেয়ালের সাথে ঝুলানো অবস্থায় রেখেছেন, যাতে এখানে দর্শনার্থী হিসেবে যারা এখানে আসেন তারা যেন সেই সুশীল নদের পাশাপাশি এই সমস্ত ইতিহাসের পাতায় যে সমস্ত প্রাসাদগুলো বা রাজবাড়িগুলো রয়েছে সেগুলো যেন দেখার সুযোগ পান বা একটা ধারণা নিতে পারেন, যে কারণে তারা এখানে বিভিন্ন ধরনের ছবি এখানে রেখেছেন। দেখতে পাচ্ছেন সেই ছবিগুলো। এখানে রয়েছে আপনার ভূঁইয়াবাড়ি মসজিদ, মুক্তাগাছা রাজেশ্বরী মন্দির, অর্থাৎ মুক্তাগাছা জমিদার বাড়ি এবং তার সাথে রিলেটেড আরো কিছু প্রাচীন স্থাপনা, সেগুলোর ছবি এখানে দেওয়া হয়েছে। ভিউয়ার্স, এই জমিদার বাড়ির গেট দিয়ে প্রবেশ করার পরে যখন আপনি পিছনের দিকে আসবেন, সেই পিছনের দিকে কিন্তু আপনার একটি দিঘি রয়েছে। সেই দিঘিতে যাওয়ার জন্য এখানে আপনার গেট আছে, অর্থাৎ এখানে আপনার 3টি গেট রয়েছে। ভিউয়ার্স, শুরুতে আপনার সেই সুশীল লজের যে গেটগুলো দেখতে পেয়েছিলেন, পিছনে ঠিক একইভাবে আপনার ওরকম 3টি গেট রয়েছে। অর্থাৎ এই 3টি গেট দিয়ে যখন আপনার পিছনের দিকে যখন আসবেন, সেখানে আসার পরে আপনার এখানে সেই একদম যদি পিছনে যদি ভিউয়ার্স লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন একটি দিঘি। সেই দিঘির ওখানে একটি আপনার দোতলা ভবন রয়েছে, যেটি আসলে স্নান ঘর হিসাবে পরিচিত। অর্থাৎ এখানে সেই দিঘিতে সেই রাজবাড়ির যারা পরিবারের লোকজন রয়েছেন, সেই পরিবারের লোকজন তাদের দৈনন্দিন কাজগুলো করার পরে তারা সেই স্নান ঘরে যেন সময় কাটাতে পারেন, সেই জন্য আপনার এখানে এই স্নানঘরটি করা হয়েছিল। এবং এই দিঘিতে কিন্তু আপনার সেই মার্বেল পাথরের একটি ঘাট রয়েছে। অনেকে অবশ্যই এই ঘাটটি দেখার জন্য আসে এবং সেখানে থেকে কিছু ছবি তারা নিয়ে থাকে, কারণ সেই ইতিহাসের পাতায় মোড়ানো সেই সুশীল লজ বা ময়মনসিংহ জমিদার বাড়ি যেটি রয়েছে, সেই জমিদার বাড়ির স্মৃতিগুলো ধরে রাখার জন্য তারা এটি করে থাকেন। সেই সুশীল লজের একেবারে পিছনের অংশটুকু যদি দেখানো চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছেন সেই সুশীল লজের পিছনের অংশটুকু, যেখানে সেই সময়কার দরজা জানালাগুলো দেখতে পাচ্ছেন। এবং সেই সুশীল লজের পিছনে আসার জন্য একটি সিঁড়ি রয়েছে, অনেক বড় একটি সিঁড়ি রয়েছে এখানে। একদম পিছনের অংশটুকু দেখানোর চেষ্টা করছি। সুশীল লজের পিছনের অংশটুকু দেখতে পাচ্ছেন।
এখানে একটি বাগানের মতো রয়েছে, সেই বাগানে অবশ্য অনেক চমৎকারভাবে এখানে যে গাছগুলো রাখা হয়েছে সেগুলো পরিচর্যা করে অনেক চমৎকার একটি ডিজাইন করা হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে আসলে অনেক দর্শনার্থী আসেন এই শশী লজ বা ময়মনসিংহ রাজবাড়িটি দেখার জন্য। এখানে আসার পরে ভিউয়ার্স সেই ইতিহাসের পাতায় মোড়ানো সেই শশী লজ বা ময়মনসিংহ রাজবাড়ির খুব কাছ থেকে দেখার সুযোগ পাবেন। এবং এখানে যেহেতু পরিবেশ অনেক চমৎকার এবং যেহেতু এটি যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো, ময়মনসিংহ শহরের একেবারে মূল কেন্দ্রে এই শশী লজ বা রাজবাড়িটি অবস্থিত, যে কারণে এখানে খুব সহজে আসা যায় এবং ভিতরের পরিবেশটা ভিউয়ার্স অনেক চমৎকার। এখানে দেখতে পাচ্ছেন সেই স্নানঘর, স্নানঘরের পাশে একটি আপনার গাছ রয়েছে এবং এই স্নানঘরে ওঠার জন্য 3 দিক থেকে আপনার 3টি সিঁড়ি রয়েছে। 3টি সিঁড়ি এক জায়গায় হয়ে আবার সেই দোতলায় ওঠা যায়। অর্থাৎ তখনকার ডিজাইনটা এত চমৎকারভাবে করা হয়েছিল। আর সেই স্নানঘরটি আসলে অনেক চমৎকার। যদিও এখন আসলে এই স্নানঘরে সিঁড়িটি বন্ধ করা হয়েছে, যেহেতু একটি হয়তো আপনার সেফটি সিকিউরিটির কারণে হয়তো এটি করা হয়েছে। ভিউয়ার্স এই সেই স্নানঘর, নিচের অংশ দেখতে পাচ্ছেন সেখানে সেই মার্বেল পাথরে মেঝেটি করা ছিল এবং সেই মেঝের উপরে কত চমৎকারভাবে সেই ডিজাইনগুলো করা ছিল। ভিউয়ার্স এখানে আপনার সেই ঘাট, মার্বেল পাথরে মোড়ানো সেই ঘাট শশী লজের ভিতরে, সেই ঘাটের ডিজাইনটা কত চমৎকার। ভিউয়ার্স সেই ময়মনসিংহ জমিদার বাড়ি থেকে আজকে এ পর্যন্ত। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।